গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে তোমাদের শুধু কোশ্চেন অ্যান্সার হবে, রিভিশন যে সেশনটা থাকে, রিভিশনের যে পার্টটা সেটা থাকবে না। আজকে শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় সমুদ্র দিবস 2024-এর থিম কি ছিল? তো জাতীয় সমুদ্র দিবস 2024-এর থিম ছিল হচ্ছে নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট। এটা হচ্ছে জাতীয় সমুদ্র দিবস 2024-এর থিম ছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার তৈরি করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, রোমানিয়া। তো রোমানিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে যৌথ নৌ মহড়া করেছে? তো অ্যান্সার হয়ে যাবে ফিলিপাইন, অপশন বি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ এল নিনো জনিত খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে হচ্ছে এল নিনো জনিত যে খরা হয়, সেই এল নিনোর ফলে যে খরা হয় সেই খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে যে দাবি করেছে যে কেন্দ্র জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল আটকে রেখেছে? তো এই মামলাটা করেছে হচ্ছে তামিলনাড়ু রাজ্য, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অবদানের জন্য 15তম সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কার 2024 কে ভূষিত করা হয়েছে? কাকে ভূষিত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে এসজেভিএন লিমিটেডকে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি ডোপিং কেস রিপোর্ট করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সব থেকে বেশি ডোপিং কেস রিপোর্ট করা হয়েছে হচ্ছে ভারত থেকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ শিল্পের জন্য ইউরোপীয় মান গ্রহণ করে একটি নতুন পরিবেশ আইন পাশ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েল হচ্ছে শিল্পের জন্য ইউরোপীয় মান গ্রহণ করে একটি নতুন পরিবেশ আইনের পাশ করেছে। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি ভয়েস ইঞ্জিন নামে একটি নতুন আলনা, এটা এআই হবে, এআই মডেল চালু করেছে যা যে কোনো ভাষায় যে কোনো ভয়েসকে প্রতিলিপি করতে পারে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ওপেন এআই। ওপেন এআই তোমরা অনেকেই শুনেছো। ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ওপেন এআই এর বানানো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 114 বছর বয়সে মারা যাওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে পরীক্ষায় তোমাদের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। ইনি হচ্ছে 114 বছর বয়সে মারা গেলেন, বিশ্বের সব থেকে বয়স্ক ব্যক্তি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বিমস্টেক সনদকে সমর্থন করেছে? তো বিমস্টেক সনদকে সমর্থন করা সম্প্রতি দেশটির নাম হচ্ছে নেপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রণালয় সন্তান জন্ম নিবন্ধনের জন্য মডেল বিধি খসড়া করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করেছে। নেক্সট হচ্ছে আজকের কুইজ। এই প্রশ্নগুলো তোমাদের আগে করানো হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, এগুলো তোমরা অ্যান্সার কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।